তুরাহুল বুখারী হাদিস নাম্বার 4430 নম্বর হাদিস। এখানে বলছেন সেই সব নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। কারা তারা? হচ্ছে যারা পর চুলা লাগায়, চুল আছে, চুল ছোট করে নিচ্ছে, আবার কোথাও যাওয়ার সময় একটা বড় করে দোকান থেকে চুল কিনে এনে পরচুলা লাগাচ্ছে। আমরা পরচুলা লাগাই চুল বড় দেখানোর জন্য, চুলকে যেন ভারী লাগে, মানুষকে দেখানোর উদ্দেশ্য। পরচুলা লাগানোর উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন বুঝতে পারে যে আমার চুল এত বড় হয়েছে, এতটা হয়েছে। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব নারীর প্রতি অভিশাপ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে যারা বিউটি পার্লার, যে ভ্রুকে প্লাক করে, ভ্রুকে সাইজ করে, আমাদের বেধর্মী মহিলাদেরকে দেখবেন তাদের বাধা কোনো কিছু নেই, কিন্তু তারা কি করছে, ভুরু আছে, ভুরুকে সুন্দর করে বিউটি পার্লার যে সাইজ করছে, চুল কি করছে সেটা তো বলার নেই। কিন্তু মুসলমান নারীদের চরিত্র এরকম হতে পারে না যে তারা বিউটি পার্লার যাবে, গিয়ে তারা কি করবে, ভুরুকে প্লাক করবে, দাঁতকে সাইজ করবে, পরচুলা লাগাবে। এগুলা মুসলিম এবং মুমিনা নারী এবং নেক আওরাত এবং নেক স্ত্রীর কাজ হতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত অনেক সহজ করে দিয়েছে। অনেক সহজ থাকা সত্ত্বেও তাদের অধিকাংশই আমার মা বোনেরা জাহান্নামে যাবে, কেননা এই ছোট ছোট জিনিস তারা আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা উল্লেখ করেন, কোনো নারী যদি পারফিউম সেন্ট ব্যবহার করে বাড়ির বাহিরে যায়, আলা কওমিন, এমন দল এবং মানুষের সামনে অতিক্রম করে, পার হয়, চলাফেরা করে, লিয়াজিদু মিন রিহাহা, এই জন্যই যে তার শরীরের গন্ধ, তার শরীরের সেন্ট, তাহলে কি হবে, তাকে হাদিসের পরিভাষায় তাকে বলা হয়েছে ফাহিয়া জানিয়া, সে ব্যভিচারী। অন্য এক হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে সেই নারী যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবে, স্বামী স্ত্রী মিলামেশার পরে অপবিত্র হওয়ার পরে যে গোসল করতে হয়, সেই গোসল যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত সে পবিত্র হতে পারবে না। এত কঠিন কঠিন কথা থাকা সত্ত্বেও আমরা বাহিরে যাই, তখন আমরা পারফিউম করি, কিন্তু আমরা যখন বাড়িতে থাকি, স্বামীর জন্য থাকি, স্বামীর উদ্দেশ্যে থাকি, তখন আমরা কি করি, আমরা এগুলো উল্লেখ করি না। আমরা যেমন অবস্থায় থাকি, পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, আদার গন্ধ, সব গন্ধ নিয়ে স্বামীর কাছে আমরা উপস্থিত হয়ে যাই, রাতে দিনে সব সময়। কিন্তু আমরা যখনই বাহিরে যাই, তখনই আমরা কি, আমরা স্প্রে করি, এই সেন্ট মাখি, আমরা সুন্দর সুন্দর পোশাকগুলা বাহিরে যাওয়ার জন্য পরিধান করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন স্বামীর কাছে সুন্দর থাকবে, যখন স্বামী বাহির থেকে ফিরে আসবে তখন যেন আপনাকে দেখে খুশি হয়ে যায়, অর্থাৎ তখন হবে আপনি নেক স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى سورة أحزاب وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة রাহুল বুখারী। উপস্থিত সম্মানিত জুমার মুসল্লিগণ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে প্রেরণ করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ।
তারপরে পরে দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে ইসলামে নারীর মর্যাদা, সেখানে আমরা অনেকগুলো বিষয় জেনেছিলাম যে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল দিতে পারেনি। ঠিক অনুরূপভাবে ইসলাম নারীকে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, জানার অধিকার, সব অধিকার নারীকে দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে এটাও আমরা জানতে পেরেছিলাম যেমনভাবে জাহেলিয়াতের যুগে নারীকে জীবিত কবর দেওয়া হতো, ঠিক অনুরূপভাবে আজও নারীর নাম শুনলে, গর্ভে নারীর কথা শুনলে যে নারী আমার জন্ম হবে, আজও কবর দেওয়া হয়। ঠিক ভারতবর্ষের মাটিতেই 2019-এ একটা সমীক্ষা হয়েছিল যে 2000 থেকে 2019 পর্যন্ত যত গর্ভপাত হয়েছে এবং সেই গর্ভপাতের অনুমান করা যায় যে 90 লক্ষ গর্ভপাত হয়েছে, তার অধিকাংশ হয়েছে সেই গর্ভে থাকা সন্তানটি কন্যা হওয়ার কারণে। ঠিক অনুরূপভাবে দিল্লিতে একটি সমীক্ষা হয়েছিল শুধু দিল্লির স্টেটের মধ্যে, যে গর্ভপাত হওয়ার কারণ এবং মিসক্যারেজ যতটা হয়েছে তার মধ্যে 70% হচ্ছে যে নারীটা গর্ভে যে সন্তানটা ছিল সেটা নারী হওয়ার কারণেই গর্ভপাত করে দেওয়া হয়েছে। এতে আমরা মুসলমানরা পিছিয়ে নাই। সেখানে মুসলিমদের সমীক্ষাও বর্ণনা করা হয়েছে যে মুসলমান কত পার্সেন্ট। যদি 100%-এর মধ্যে 70% শুধু গর্ভের মধ্যে নারী থাকার কারণে তাকে হত্যা করে দেওয়া হয়, তাকে গর্ভপাত করে দেওয়া হয়, তাহলে আজও মানুষ সে অন্ধকার যুগে বসবাস করছে। ইসলাম থাকলেও মুসলমানদের মধ্যে ইসলামের ছায়া নেই, ইসলামের শিক্ষা নেই। আজও মুসলমান যদি জানতে পারে, অনেক মুসলমান আছে যে গর্ভে 4 মাস পর জানতে পারছে যে কন্যা সন্তান হবে, 1-2 কন্যা সন্তান হয়ে গেছে, তারপরে দেখছে আবার কন্যা সন্তান হবে, তখন সেই সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্যে, অপারেশন করা দেওয়ার জন্যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ছুটে বেড়াচ্ছে যে কিভাবে অপারেশন হবে। কিন্তু এই অপারেশন ইসলামে যেরকম হারাম, ঠিক ভারতের আইনেও এটা অবৈধ একটা বিষয়। বিভিন্ন হসপিটালে, ডায়াগনস্টিক সেন্টারে, সরকারি হসপিটালে আপনি দেখবেন যে যেখানে ইউএসজি করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, বড় করে লেখা আছে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা বা লিঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করা দণ্ডনীয় অপরাধ। সেখানে অনুচ্ছেদ উল্লেখ করা আছে যে ভারতের 14 এবং 15 নম্বর সংবিধানের 14 এবং 15 নম্বর অনুচ্ছেদে যদি কোনো ব্যক্তি গর্ভের সন্তানের লিঙ্গ জানতে চায়, যে জানবে সেও অপরাধ করবে, যে ডাক্তার বলবে সে অপরাধ করবে। এত অপরাধ থাকা সত্ত্বেও ভারতবর্ষের মাটিতে এমন অপরাধ হয়ে থাকছে যে 70% সন্তান কন্যা হওয়ার কারণে তাকে গর্ভপাত করে দেওয়া হচ্ছে। কিন্তু ইসলাম এটাকে হারাম বলেছে, যেটা হারাম। ঠিক অনুরূপভাবে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো সরকার সেই সম্মান মর্যাদা এখনো পর্যন্ত দিতে পারেনি। ইসলাম এখনো উপদেশ দেয় যে সে যেন নারীর পিতা হয়, নারীর পিতা হয়ে সে গর্ববোধ করে। ঠিক অনুরূপভাবে নারী সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করলেন যে আব্দুল্লাহ ইবনে আমর বিন আস তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর সমগ্র জিনিস হচ্ছে সম্পদ, সেটা মানুষের উপকারের জন্য। অখায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, এবং সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সেটা হচ্ছে নেককার স্ত্রী, সালেহা স্ত্রী, ইবাদত করেনি স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করে সেই স্ত্রী,
সেই স্ত্রীকে নারীর মর্যাদা দেওয়া হয়েছে যে সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ। ঠিক অনুরূপভাবে ইসলাম যে নারীকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে, সেই সম্বন্ধে বলা হচ্ছে যে কোনো পিতা, কোনো গার্জেন, কোনো অভিভাবক নারীর পরামর্শ বা অনুমতি ছাড়া তার বিবাহ দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুনকাহুল আইয়্যিম হাত্তা তুস্তামারু, কোনো বিধবার বিবাহ ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার পরামর্শ না নেওয়া হবে। ঠিক অনুরূপভাবে ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজানু, ঠিক অনুরূপভাবে কোনো কুমারী মেয়ের বিবাহ ততক্ষণ পর্যন্ত তার অভিভাবক দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে সেই বিবাহতে রাজি না থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা কিভাবে বুঝবো যে আমার কন্যার বা অমুকের কন্যা বিয়েতে রাজি আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে যখন জিজ্ঞেস করবে সে এই বিয়েতে রাজি আছে কিনা এরকম ভাবে, তখন তার চুপ থাকাটাই হচ্ছে তার হ্যাঁ, অর্থাৎ সে এই বিয়েতে রাজি হচ্ছে। যদি সে চুপ না থেকে উল্লেখ করে যে আমি এই বিয়েতে রাজি নয়, তাহলে পিতার অধিকার নেই যে সেই বিয়ে তার দেওয়ার, সেই বিবাহ তার সম্পাদন করার। নারীকে স্বাধীন দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে এর মানে এ নয় যে নারী যেখানে বলবে সেখানেই অভিভাবক বিবাহ দিয়ে দেবে, যেখানেই সে লাভ ম্যারেজ করতে যাবে সেখানেই দিয়ে দিতে হবে, এমনটা নাই। ইসলামী পরিবেশ এমনভাবে তৈরি করতে হবে যে আপনার কন্যা আমার কন্যা, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন যেন এমন কোনো ভয়ঙ্কর জিনিস ঘটিয়ে না ফেলে। আপনার তার প্রতি বিশ্বাস থাকতে হবে যে আমার মেয়ে বা আমার কন্যা এমন কোনো জিনিস, এমন কোনো খারাপ বিষয় করতে পারবে না। এটা তখনই সম্ভব হবে যখন আপনার পরিবার, আপনার পরিবেশ, আপনার আশেপাশে প্রতিবেশী যখন ইসলামী হবে, ইসলামী প্রতিবেশীর মধ্যে হবে, ইসলামী পরিবেশের মধ্যে হবে, তখনই এটা সম্ভব। তাই এইসব জিনিস করতে হলে, এইসব জিনিস জানতে চাইলে, এইসব এরকমভাবে কন্যা সন্তান মানুষ করতে হলে, প্রতিপালন করতে হলে আগে নিজেকে, নিজের স্ত্রীকে এবং নিজের পরিবারকে ইসলামিক হতে হবে। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যে মর্যাদা দিয়েছেন, সেই হিসাবে সেই মর্যাদা সেই নারীকে দিয়েছেন যে হচ্ছে ধার্মিক নারী, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যে নামাজ পড়ে, যে রোজা রাখে, সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বলেছেন। ঠিক অনুরূপভাবে যারা বিবাহ করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন তোমরা যখন বিবাহ করবে তখন অনেকগুলো নারীর মধ্যে কিছু নারীর গুণ আছে, তার মধ্যে যাকে তুমি ধার্মিক দেখবে তাকেই তুমি বিবাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। কোনো পুরুষ যখন কোনো মেয়েকে বিবাহ করতে চায় প্রধানত চারটি জিনিস দেখে। লিমালিহা, তার সম্পদ দেখে, যে তার সম্পদ কতটা, তার বাপের সম্পদ কতটা, তার ভাইয়ের সম্পদ কতটা, সে কতটা মালের অধিকারী যে আমি বিবাহের পর সেই সম্পদগুলো পাবো, এটা দেখে। ওয়ালি হাসাবিহা, তার বংশধর দেখে, যে সেই বংশটা কত বড়, সেই বংশটা কত মর্যাদার, তার ভাই কতগুলো আছে, তার ভাইরা লাঠি নিয়ে মারামারি করতে পারবে কিনা, এইসব দেখা হয়, যে তার বংশমর্যাদা দেখা হয়। ওয়ালি হাসাবিহা, ঠিক অনুরূপভাবে দেখা হয় ওয়া জামালিহা, তার সৌন্দর্য দেখা হয়। নারীকে যখন কোনো পুরুষ বিবাহ করতে চায় ঠিক অনুরূপভাবে সৌন্দর্য দেখা হয়, যে সেই নারীটা কতটা সুন্দর। ওয়ালি দীনিহা, এবং চতুর্থ নম্বর যেটা দেখা হয় সেটা হচ্ছে সে নারীটা কতটা ধার্মিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি গুণ উল্লেখ করার পরে বললেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা যে ধার্মিকতা দেখবে তাকেই তোমরা গ্রহণ করো, তার উদ্দেশ্যে এগিয়ে যাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারিবাত ইয়াদাক, যদি তোমরা এটা না করো, কন্যা খোঁজার মাধ্যমে, ভালো স্ত্রী খোঁজার মাধ্যম যদি তুমি ধার্মিকতা না দেখো, তুমি যদি সৌন্দর্য দেখো, তুমি বংশমর্যাদা দেখো, ঠিক অনুরূপভাবে তুমি যদি তার মাল সম্পদ দেখো, তার বাপ পিতার মাল সম্পদ দেখো, তাহলে কি হবে? ধার্মিকতা ছেড়ে দিয়ে তারিবাত ইয়াদাকা, তোমার হাত ধূলিসাৎ হোক। অর্থাৎ এটা হচ্ছে তুমি ফকির হয়ে যাও। অনেক ব্যাখ্যাকরণ বলেছেন যে এটা আরবদের কথা, যে তারিবাত ইয়াদাক, তোমার হাত ধ্বংস হয়ে যাক। অনেক সময় বাংলা প্রবাদেও থাকে যে তুমি এরকম হয়ে যাও, তুমি ওরকম হয়ে যাও। ঠিক আরবের একটা প্রবাদ আছে, কোনো জিনিস হলে তো বলা হতো যে তোমার হাত ধূলিসাৎ হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা উল্লেখ করলেন
যে নারী বিবাহের ক্ষেত্রে যদি ধার্মিকতা না দেখা হয়, তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্যই শুধুমাত্র দেখা হয়, তাহলে তার হাত ধূলিসাৎ হয়ে যাক, সে বরবাদ, ধ্বংস হয়ে গেল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উত্তম নারী তাকে বর্ণনা করেছেন যে হচ্ছে ধার্মিক, যার দিন আছে, যার ধর্ম আছে। দিন এবং ধর্ম দুটোই উল্লেখ করলেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নারী সম্পর্কে একটি হাদিস এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করলেন যে খায়রুন নিসা ইল্লাতি ইদা নাযারাত ইলাইহা সাররাতকা। তার স্বামীকে বলছেন যে সবচেয়ে উত্তম নারী সেই ইদা নাযারতা ইলাইহা সাররাতকা, যখন তুমি তার দিকে দেখবে তুমি খুশি হয়ে যাবে। অর্থাৎ তার ব্যবহার, তার গুণ, তার ধার্মিকতা, তার নামাজ, এইসব দেখে তার ব্যবহার, তার প্রতিবেশীর সাথে কি সম্পর্ক, সুন্দর ব্যবহার, এগুলো যখন দেখবে তুমি খুশি হয়ে যাবে। ওয়াইদা আমারতাহা আতাআতকা, যখন তুমি তাকে আদেশ করবে তখন সে অনুগত্য করবে। ঠিক অনুরূপভাবে ওয়াইদা গিবতা আনহা হাফিজতাহা, যখন তুমি তার থেকে গায়েব থাকবে, দূরে থাকবে, কর্মক্ষেত্রে তুমি চলে গেছো, সে বাড়িতে আছে, তখন কি করবে? হাফিজাতকা, সে নিজেকে হেফাজত করবে, তোমার এবং তোমার মালকে হেফাজত করবে। ফি মালিকা ওয়া নাফসিহা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো নারীর কিছু গুণ বর্ণনা করলেন। স্বামীর ক্ষেত্রে হচ্ছে যে সেই নারীকে সে যখন দেখবে তখন খুশি হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে সে যখন কোনো হুকুম করবে, আদেশ করবে, সেই হুকুমটা সে পালন করবে, অনুগত্য করবে। ঠিক সে স্বামী যখন গায়েব থাকবে, কর্মক্ষেত্রে থাকবে, বাড়ির বাহিরে থাকবে, তখন সে কি করবে? তার মালের হেফাজত করবে, সে নিজে হেফাজত থাকবে, তার সন্তান সন্ততিদের হেফাজত করবে। এই হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে সবচেয়ে উত্তম নারী যে স্বামীর অনুগত্য হবে। এবার আমরা জানবো যে স্বামীর অনুগত্য মানে নয় যে স্বামী যে খারাপ কাজ বলবে তাতে অনুগত্য করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য যে খুতবা দেওয়া হয়েছিল তাতে আমরা জানতে পেরেছি যে অনুগত্য শুধুমাত্র হচ্ছে মারুফে, ভালো কাজে, খারাপ কাজে কোনো অনুগত্য চলবে না, সেটা স্বামী হোক বা স্ত্রী হোক। কেমন? স্বামী বসে আছে, স্ত্রীকে বলছে বিড়ির প্যাকেটটা দিয়ে দাও, সিগারেটের প্যাকেটটা দাও, আমি বিড়ি সিগারেট খাবো, বা বিড়িটা আগুন ধরিয়ে দাও, দিয়েশালাই এনে দাও, লাইট এনে দাও, এতে কোনো অনুগত্য চলবে না। এতে যদি অস্বীকার করে, অমান্য করে, কোনো গুনাহ হবে না নারীর। স্বামীর অনুগত্য সেখানেই চলবে যেখানে মারুফ, ভালো কাজ, সেখানেই চলবে। ঠিক অনুরূপভাবে অনেক সময় বলা হয়, নারীকে জোর দেওয়া হয়, তুমি তোমার বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসো, পণ ইসলামে হারাম। তাহলে এটাকে অনুগত্য করা যাবে না? অনুগত্য করা যাবে না। তাকে বুঝাতে হবে যে ইসলামে এটা হারাম, এটা তুমি কেন চাইছো? অনুগত্য করা হবে শুধুমাত্র ভালো কাজে, মন্দ কাজে কোনো অনুগত্য হবে না। সেটা নারী হোক বা স্বামী হোক বা স্ত্রী হোক, কারোর জন্য খারাপ কাজে, মন্দ কাজে অনুগত্য করা সম্ভব নয়। ঠিক অনুরূপভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা উল্লেখ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে লাউ আল্লামনা আইয়ুল মালি খায়র, যদি আমরা জানতাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মাল কোনটা, ফানাত্তাখাযুহু, তাহলে সেই মালটা আমরা নিয়ে নিতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এবং বললেন, ফাকাল আফযালুহা লিসানুন যাকিরুন, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে পৃথিবীর মধ্যে সেই জীব, সেই জিভা, যেই জীব, যেই জবান কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, এটা হচ্ছে উত্তম সম্পদ। ঠিক অনুরূপে দ্বিতীয় নম্বর বললেন ওয়াকালবুন শাকিরুন, এবং কৃতজ্ঞতাপূর্ণ অন্তর। এমন অন্তর নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত পাওয়ার পরেও সেই অকৃতজ্ঞ প্রকাশ করে। অর্থাৎ 2 নম্বর হচ্ছে যে মানুষের কৃতজ্ঞতার অন্তর থাকবে, মন থাকবে, এবং এমন জিভ থাকবে, এমন মুখ থাকবে, এমন জবান থাকবে যাতে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবে। ঠিক অনুরূপভাবে 3 নম্বর বললেন ওয়া যাওজাতুহু মুমিনা, এবং মুমিনা স্ত্রী, পৃথিবীর সমস্ত স্ত্রীকে বাদ দিয়ে দিলেন। 3 নম্বর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে মুমিনা স্ত্রী, তুঈনুহু আলা ঈমানিহি, যেই স্ত্রী সে তার স্বামীকে ঈমানের দিকে উৎসাহিত করবে, ঈমানের কাজে ধাবিত করবে। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3094 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি জিনিস উল্লেখ করলেন পৃথিবীর সম্পদের। তার মধ্যে একটি সম্পদ হচ্ছে সেই জীব, সেই জবান, যেই জবান আল্লাহ রাব্বুল আলামিনকে
স্মরণ করে, এবং সেই অন্তর, যে অন্তর সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং সেই নারী, সেই স্ত্রী, মুমিনা স্ত্রী, যে স্বামীকে ঈমানের দিকে উৎসাহিত করে। অর্থাৎ স্বামী নামাজ পড়ে, স্বামী রোজা রাখে, স্বামী জাকাতও দেয়, মাল সম্পদ থাকলে জাকাতও দেয়, স্বামী ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করে, এবং স্ত্রী করে কিন্তু স্বামী করে না। কিন্তু সেই স্ত্রী যে তার স্বামীকে উৎসাহিত করবে, স্বামী ফজরের সময় জাগছে, স্বামী নামাজ পড়ছে, কিন্তু স্ত্রী ফজরের সময় উঠছে, জাগছে, নামাজ পড়ছে, কিন্তু স্বামীকে ডাকে না, স্বামীকে দিনের জন্য উৎসাহিত করে না, সে কিন্তু মুমিনা না, অর্থাৎ ভালো স্ত্রী না। অর্থাৎ সেই স্ত্রী ভালো, সেই মুমিনা স্ত্রীর কথা উল্লেখ করা হচ্ছে, তাইনুহু আলা ঈমানিহি, যে তোমাকে ঈমানের প্রতি উৎসাহিত করবে। অর্থাৎ স্বামী নামাজ পড়তে উঠলো ফজরের, স্ত্রীকে বলবে তুমিও নামাজ পড়ে নাও। স্ত্রী মানুষের সাথে ভালো ব্যবহার করার, স্বামী মানুষের সাথে ঝগড়া করছে, স্ত্রী বলবে যে ঝগড়া করতে হয় না, মানা আছে। ঠিক অনুরূপভাবে স্বামী মানুষের ধন সম্পদ, মানুষের মাল অন্যায়ভাবে ভক্ষণ করছে, স্ত্রী ভালো, স্ত্রী মুমিনা, স্ত্রী কি করবে? স্বামীকে উৎসাহিত করবে। কিসের? যে এই মাল সম্পদ হচ্ছে হারাম, ইসলামে হারাম, তুমি এই মাল ছেড়ে দাও। এইগুলাই হচ্ছে মুমিনা নারী, মুমিনা স্ত্রীর গুণ। এমনটা নয় যে স্বামী মুমিন হবে, স্ত্রী মুমিনা হবে, এমনটা নয়। স্ত্রী মুমিন হতে পারে, স্বামী কাফির হয়, এরকম ইতিহাস অনেক আছে। নূহ আলাইহিস সালাম নবী ছিল, তার স্ত্রী কাফির। ফিরআউন কাফির ছিল, তার স্ত্রী আসিয়া মুমিনা। ঠিক অনুরূপভাবে আমাদের মুসলিমদের মধ্যে এমনও আছে যে মুমিন স্বামী আছে, স্ত্রী মুমিনা নাই। ঠিক অনুরূপভাবে এমনও আছে স্ত্রী মুমিনা, স্ত্রী নামাজ রোজা সব কিছু করে, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু স্বামী কি করে? সেটা করে না। স্বামী হারাম হালাল বাছে না, নামাজ পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, বিড়ি সিগারেট হারাম মদ সব কিছু তার চলে, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এটা চলে না। সেই স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে ঈমানের দিকে উৎসাহিত করা। এই হাদিস দ্বারা এটাই বোঝানো হয়েছে। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আরবাউ মিনাস সাআদা, পৃথিবীর মধ্যে 4টি জিনিস হচ্ছে মানুষকে সুখী রাখার বিষয়। 4টি জিনিস যার মধ্যে আছে সে হচ্ছে সবচেয়ে সুখী। আরবাউ মিনাস সাআদা, নাম্বার 1 আল মারআতুস সালিহা, নেক স্ত্রী। দ্বিতীয় হচ্ছে আল মাসকানুল ওয়াসি, পর্যাপ্ত পরিমাণ ঘর, অর্থাৎ একটা বড় একটা ঘর থাকবে যাতে আপনি সব কিছু করতে পারেন। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সুখী থাকার একটি বিষয়। এবং 3 নম্বর হচ্ছে ওয়াল জারুস সালেহ, প্রতিবেশী ভালো। এবং 4 নম্বর হচ্ছে ওয়াল মারকাবুল হানিয়, এবং আরামদায়ক যানবাহন। একটা মানুষের যদি 4টি জিনিস ঠিক থাকে, নাম্বার 1 হচ্ছে সালেহা, অর্থাৎ নেক স্ত্রী। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসি, তার ঘর বাড়ি বড় হবে, অর্থাৎ পর্যাপ্ত হবে। 3 নম্বর হচ্ছে আল জারুস সালেহ, তার প্রতিবেশীও সুন্দর হবে। ঠিক অনুরূপভাবে আল মারকাবুল হানিও, তার যানবাহন সে যেটা চালায়, তার সাইকেল হোক, মোটরসাইকেল হোক, 4 চাকা হোক, সে যেটা চালায় সেটা কি হবে? আরামদায়ক হবে তার জন্যে, সে হচ্ছে পৃথিবীর মধ্যে সুখী। এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো মানুষের ধন সম্পদ সব আছে, তার প্রতিবেশী সুন্দর আছে, কিন্তু তার গাড়ি বাড়ি সব আছে, কিন্তু স্ত্রী ভালো নেই, স্ত্রী নেক না, স্ত্রী ধার্মিক না, তার মধ্যে সুখ নেই। ঠিক অনুরূপভাবে স্ত্রী ধার্মিক আছে, তার সুন্দর গাড়ি আছে, সাইকেল হোক মোটরসাইকেল হোক, কিন্তু তার প্রতিবেশী তার উপর অত্যাচার করে, প্রতিবেশীর জ্বলনে, প্রতিবেশীর অত্যাচারে সে সুখে থাকতে পারে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে সুখে থাকার 3টি জিনিস হচ্ছে যে আল মারাতুস সালেহ, অর্থাৎ নেক স্ত্রী, এবং পর্যাপ্ত ঘর, পর্যাপ্ত বাড়ি, এবং তার সাথে সাথে প্রতিবেশী হবে সুন্দর প্রতিবেশী, এবং আরামদায়ক যানবাহন। ঠিক অনুরূপভাবে আরবাউ মিনাশ শিকা, এবং দুর্ভাগ্যের জন্য এই 4টি বিষয়, জার ইসু, খারাপ প্রতিবেশী, ওয়াল মারআতুস সু, অর্থাৎ খারাপ স্ত্রী। ঠিক অনুরূপভাবে ওয়াল মাসকানুদ দায়িক, এবং সবচেয়ে ছোট তাং যাকে বলা হয় সংকীর্ণ বাসস্থান। এবং 4 নম্বর হচ্ছে আল মারকাবুস সু, এবং সে যে যানবাহনে চলাফেরা করে সেই যানবাহনটা সবচেয়ে অচল, তাকে আরাম দেয় না, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে দুর্ভাগ্য। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা এবং নারীর অধিকার এবং নারীর সম্মান বর্ণনা করে উল্লেখ করছেন যে আত্তালাতু ফিন নারি ফারাতু আকসারু আহলুহা নিসা,
এরপরে উল্লেখ করছেন যে এত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে আত-তালাতু ফিন নার ফারাআইতুহু আকসারু আহলিহান নিসা, আমি জাহান্নামের দিকে ঝাঁক দিলাম, অর্থাৎ দেখলাম, কি দেখলাম, তার মধ্যে অধিকাংশই হচ্ছে মহিলা। ঠিক অনুরূপভাবে আত-তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতের দিকে দেখে দেখলাম আকসারু আহলুহাল ফুকারা, তার অধিকাংশই হচ্ছে ফকির, দরিদ্র, যারা মিসকিন তারাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 3261 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে নারীকে এত মর্যাদা, এত পরামর্শ, এত সুন্দর ব্যবহার, এত সম্মান, এত স্বাধীনতা দেওয়ার পরেও নারী এত কেন জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে বললেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 893 নম্বর হাদিস। তিনি বলেন যে কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি। একটু লম্বা হাদিস, সেখানে বলা আছে ওয়াল ইমামুল আদিল, যে ন্যায় পরায়ণ নেতা, সে দায়িত্বশীল, তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে সে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ঠিক অনুরূপভাবে একটি কথা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মারআতু, একজন নেক স্ত্রী, সে কি দায়িত্বশীল, রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, সে তার স্বামীর ঘরের জন্য দায়িত্বশীল। স্বামী নেই, স্বামী চলে গেছে কাজে, একদিনের জন্য হোক, এক সপ্তাহের জন্য হোক, এক মাসের জন্য, এক বছরের জন্য, বিদেশ গেলে 2 বছরের জন্য, স্বামী কাজে চলে গেছে, কিন্তু স্বামীর ঘরের, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, সেটাও স্বামীর, এদের দায়িত্ব কি? একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে তাদের সুন্দরভাবে প্রতিপালন করা, তার দেখভাল করা, তার সম্পদ কোনো রকম নষ্ট না করা এবং তাকে হেফাজত করা। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহি, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে। যদি তার স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ যদি এদিক ওদিক করে, তার সন্তান যদি ঠিকভাবে লালন পালন না করে, যদি ইসলামিক ধার্মিকতায় সন্তান লালন পালন না করে, ভালোভাবে লালন পালন না করে, তার সম্পদ নষ্ট করে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াহিয়া মাসউলাতুন, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে। ঠিক অনুরূপভাবে নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ব্যাপারে একটি উদ্দেশ্য করে বলেন যে নারীর জান্নাত যাওয়া সবচেয়ে সহজ। নারী জাহান্নামে বেশি দেখলাম, কিন্তু নারীর জান্নাত যাওয়া সবচেয়ে সহজ। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরহা, এবং রমজানের সিয়াম পালন করে, ওয়াহাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়াতাআত বালাহা, এবং স্বামীর অনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়িব আবওয়াবিল জান্নাহ শাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহু আহমদ হাদিস নাম্বার 1661 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিছু করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ, রমজানের সিয়াম রাখবে, ঠিক অনুরূপভাবে তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর অনুগত্য করবে, তার ব্যাপারে বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, সে জান্নাতের যে কোনো দরজা আছে, যে কোনো বাব আছে, যে কোনো দরজা আছে, সেই দরজা যা শাআত, তার ইচ্ছা সে প্রবেশ করতে পারে। কিছু মানুষের জন্য নির্দিষ্ট দরজা আছে, কিন্তু এমন নারী যে এই 4টি জিনিস যার মধ্যে থাকবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, রমজানের সিয়াম পালন করবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর অনুগত্য করবে, তাদেরকে অপশন দেওয়া হচ্ছে, অফার দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে সে জান্নাতের দরজাগুলোর মধ্যে যে দরজা থেকে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। পুরুষের ক্ষেত্রে এই অপশন দেওয়া হয়নি, নারীর ক্ষেত্রে অপশন দেওয়া হয়েছে, কিন্তু এত অপশন, এত অফার থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে কি দেখলেন? জাহান্নামে বেশি দেখলেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক অনুরূপভাবে 2টি হাদিস উল্লেখ করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাআনাল্লাহুল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাতু ওয়ান নামিসাতু ওয়াল মুতানাম্মিসাতু ওয়াল মুতাফাজ্জিলাতু লিহুসনি আল মুগায়্যিরাতু খালকুল্লাহ, রাওয়াহুল বুখারী হাদিস নাম্বার 4431 নম্বর হাদিস। ঠিক অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে বলছেন লাআনাল্লাহুল ওয়াসিলাতু ওয়াল মুস্তাওসিলাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন কিছু নারীর উপর, অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন কিছু নারীর উপর। সেই নারীগুলোর মধ্যে একটি হচ্ছে ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাতু, যারা তাদের শরীরে অঙ্কন করে। আজকাল যা ট্যাটু দেখতে পাচ্ছি, এই ট্যাটু যারা শরীরের মধ্যে অঙ্কন করে, অঙ্কন করিয়ে নেয়,
ওয়ান্নামিসাতু ওয়াল মুতানাম্মিসাতু, এবং যারা ভুরুকে হালকা করে, ভুরুকে সাইজ করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। ঠিক অনুরূপভাবে ওয়াল মুতাফাল্লিজাতি লিহুসনি আল মুগাইয়াতু খালকিল্লাহ, এবং যারা দাঁতকে সমান করে, সাইজ করে, বিউটি পার্লার গিয়ে দাঁতকে সাইজ করে যাতে সৌন্দর্য লাগে, সুন্দর দেখতে মনে হয়, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে কারা? আন-নামিসাতু ওয়াল মুতানাম্মিসাতু, ঠিক অনুরূপভাবে লাআনাল্লাহুল ওয়াসিলাতু ওয়াল মুস্তাওসিলাতু, রাহুল বুখারী, হাদিস নাম্বার 4430 নম্বর হাদিস। এখানে বলছেন সেই সব নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। কারা তারা? আল ওয়াসিলাতু ওয়াল মুস্তাওসিলা, তারা হচ্ছে যারা পর চুলা লাগায়, চুল আছে, চুল ছোট করে নিয়েছে, আবার কোথাও যাওয়ার সময় একটা বড় করে দোকান থেকে চুল কিনে এনে পরচুলা লাগাচ্ছে। আমরা পরচুলা লাগাই চুল বড় দেখানোর জন্য, চুলকে যেন ভারী লাগে, মানুষকে দেখানোর উদ্দেশ্য। পরচুলা লাগানোর উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন বুঝতে পারে যে আমার চুল এত বড় হয়েছে, এতটা হয়েছে। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব নারীর প্রতি অভিশাপ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে যারা বিউটি পার্লার যে ভ্রুকে প্লাক করে, ভ্রুকে সাইজ করে, আমাদের বেধর্মী মহিলাদেরকে দেখবেন তাদের বাধা কোনো কিছু নেই, কিন্তু তারা কি করছে? ভুরু আছে, ভুরুকে সুন্দর করে বিউটি পার্লার যে সাইজ করছে, চুল কি করছে সেটা তো বলার নেই। কিন্তু মুসলমান নারীদের চরিত্র এরকম হতে পারে না যে তারা বিউটি পার্লার যাবে, গিয়ে তারা কি করবে? ভুরুকে প্লাক করবে, দাঁতকে সাইজ করবে, পরচুলা লাগাবে। এগুলা মুসলিম এবং মুমিনা নারী এবং নেক আওরাত এবং নেক স্ত্রীর কাজ হতে পারে না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা ও বোনদেরকে, আমাদের নারীদেরকে, আমাদের মহিলাদেরকে সঠিক ইসলামটি বোঝার তৌফিক দান করুন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত অনেক সহজ করে দিয়েছে। অনেক সহজ থাকা সত্ত্বেও তাদের অধিকাংশই, আমার মা বোনেরা, জাহান্নামে যাবে। কেননা এই ছোট ছোট জিনিস তারা আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং মা ও বোনেরা, আমরা এই দুটি খুতবাতে জানতে পারলাম যে নারীর অধিকার কি, নারীর সম্মান কি দিয়েছে, এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন নারীর ব্যাপারে কি উল্লেখ করেছেন, কি শাস্তি দিয়েছেন, কি আদেশ দিয়েছেন, কি নিষেধ করেছেন, এগুলো আমরা জানতে পারলাম। এগুলো জানার পরেও কোনো মুমিন এবং মুমিনা, পুরুষ হোক বা নারী, তাদের কোনো ইখতিয়ার নেই যে এইগুলো জিনিস থেকে তারা নিজেরা নিজের মতো করে চলাফেরা করে। সেই সম্বন্ধে সূরা আহজাব আয়াত নম্বর 36-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন নারী হোক বা পুরুষ, তাদের কোনো ইখতিয়ার নাই যখন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে কোনো জিনিসের আদেশ দেয় এবং কোনো জিনিসের নিষেধ করে, অর্থাৎ হুকুম করে, তখন তাদের কোনো ইখতিয়ার নেই যে সেগুলা বাদ দিয়ে তারা কোনো অপশনাল জিনিস কি করে? নির্ধারণ করে যে এগুলো আমাকে ভালো লাগছে, এগুলো আমি নির্ধারণ করলাম। এটা মুমিন নারী এবং মুমিন নারীর উল্লেখ, মুমিন নারীর কাজ হতে পারে না। মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাহু বিনা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করবে তার জন্য বলা হচ্ছে যে ফাকাদ যাল্লা যালালাহু বিনা, সে স্পষ্টই হচ্ছে পথভ্রষ্ট। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা উল্লেখ করেন যে আইয়ুমা ইমরাতান ইসতাতারাত ফামারাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহাহা ফাহিয়া জানিয়া, কোনো ব্যক্তি, কোনো নারী যদি পারফিউম, সেন্ট ব্যবহার করে বাড়ির বাহিরে যায়, আলা কওমিন, এমন দল এবং মানুষের সামনে অতিক্রম করে, পার হয়, চলাফেরা করে, লিয়াজিদু মিন রিহাহা, এই জন্যই যে তার শরীরের গন্ধ, তার শরীরের সেন্ট, তাহলে কি হবে? তাকে হাদিসের পরিভাষায় তাকে বলা হয়েছে ফাহিয়া জানিয়া, সে ব্যভিচারী। অন্য এক হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে সেই নারী যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবে, স্বামী স্ত্রী মিলামেশার পরে, অপবিত্র হওয়ার পরে যে গোসল করতে হয়, সেই গোসল যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত সে পবিত্র হতে পারবে না। এত কঠিন কঠিন কথা থাকা সত্ত্বেও আমরা বাহিরে যাই, তখন আমরা পারফিউম করি, কিন্তু আমরা যখন বাড়িতে থাকি, স্বামীর জন্য থাকি, স্বামীর উদ্দেশ্যে থাকি, তখন আমরা কি করি? আমরা এগুলো উল্লেখ করি না। আমরা যেমন অবস্থায় থাকি, পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, আদার গন্ধ, সব গন্ধ নিয়ে স্বামীর কাছে আমরা উপস্থিত হয়ে যাই, রাতে দিনে সব সময়। কিন্তু আমরা যখনই বাহিরে যাই তখনই আমরা কি? আমরা স্প্রে করি, এই সেন্ট মাখি, আমরা সুন্দর সুন্দর পোশাকগুলা বাহিরে যাওয়ার জন্য পরিধান করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন
স্বামীর কাছে সুন্দর থাকবে, যখন স্বামী বাহির থেকে ফিরে আসবে তখন যেন আপনাকে দেখে খুশি হয়ে যায়, অর্থাৎ তখন হবে আপনি নেক স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم صل وسلم على نبينا محمد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى ولو عز وتم وهم وأكبر والسلام عليكم ورحمة الله